মার বয়স 100 বছর, সন্তানের বয়স 70 বছর হয়েছে, স্ত্রী স্বামী থেকে জুদা হয়ে গেছে। লোকটা বলতেছে মাকে খেদমত করতাম বিধে গেছে, আমি আর দ্বিতীয় স্ত্রী গ্রহণ করি নাই। আমার স্ত্রী আমাকে অভিযোগ দিয়ে চলে গেল, আমি মার খেদমত করতাম বিদায় আমার স্ত্রী পছন্দ করতো না। আমি আমার স্ত্রী তালাক দিয়েছি, কিন্তু মা জুদা করতে পারি নাই। আজকে 70 বছর ধরে মার সেবা করি। চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। না না জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ফরিদি সাহেব যত বড় বক্তা হোক না কেন, আল্লাহর কসম করে বলি, মা যদি বেজার হয় আমার বক্তাগিরির 4 পয়সাও মূল্য নাই। কথা বলেন ঠিক না বেঠে? বাজান, আমি বক্তা হইছি আমার মার দোয়ার কারণে। আমি বক্তা হইছি আমার মার দোয়ার কারণে। জীবনে আমার একটু খেদমতের সুযোগ হয়েছে, রান্না করা থেকে শুরু করে কাপড় ধোয়া পর্যন্ত মার খেদমত করতাম আমি। এই সুযোগটা আমার নসিব হয়েছে। জীবনে যত রুজি করছি মার হাতে আগে দিছি। মা যতদিন জিন্দা ছিল ব্যাংকের অ্যাকাউন্টও করি নাই, স্ত্রীর হাতেও আমি দেই নাই। যেখান থেকে যত দূর থেকে যাইতাম, বাজার থেকে ফল ফ্রুট কিনে নিয়ে আগে মার হাতে দিছি, স্ত্রীর হাতেও দেই নাই, সন্তানদেরও আগে দেই নাই, মার হাতে দিতাম। মা আমার জন্য দোয়া করে গেছেন বিদায় আল্লাহ আমার এই সম্মান দিয়েছে। এখন আমার রিজিকের কোনো কমতি নাই, কোনো অভাব নাই। খাবার আমার সামনে হরহ পড়ে থাকে, খাওয়ার আর মানুষ নাই। মার দোয়া লাগবে। দোয়া কোন রজনীর দোয়া মঞ্জুর হবে জানি না, কোন রাতের দোয়া কবুল হবে জানি না। যুবক বলে দিয়ে যাই, জীবনে কামিয়াব যদি হতে চাও মার দোয়া লাগবে। দোয়া আল্লাহ নবী বলেন, উম্মত 3টা জিনিস যদি দুনিয়াতে পাইতে চাও, 1 নম্বরে হায়াত, 2 নম্বরে দৌলত, 3 নম্বরে ইজ্জত, তাহলে তুমি তোমার মার সেবা করে যাও, মার খেদমত করে যাও, মার খেদমত করে যাও, মার খেদমত করে যাও। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি আল-হাবিলিল ফতোয়ার ভিতরে একটা ঘটনা লেখেন। মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা, নবীজির আম্মাজান আয়েশা সিদ্দিকাকে নিয়ে নবীজি গেলেন। আমাদের আম্মাজান আয়েশা রাসূল করিমের বিবি, নবীর আম্মাজানের রওজা মোবারক জিয়ারত করার জন্য। খুব মনোযোগ দেন। কিন্তু জিয়ারত করতে গেছে আবু আতেনা হাজুনে গেলেন। আল্লাহর নবী কাঁদতেছিলেন, ওইখানে শুধু আমাদের নবী এবং আম্মাজান আয়েশা ছিল। দুইজনে একটা গাধার পিঠে চড়ে গেছেন, স্বামী আর স্ত্রী। আল্লাহর নবী আম্মাজান আয়েশাকে পিছনে নিয়ে হাজুনে গেলেন। যারা মক্কা মদিনায় গেছেন তারা দেখেছেন, ওই যে মক্কার জাবালে আবু কুবাইস পাহাড়ের এইখান দিয়ে আবু জেহেলের যে ঘর, যেখানে বর্তমান বাথরুম করা হয়েছে, এইখান পিছন দিক দিয়ে একটা রাস্তা আছে। এই রাস্তা দিয়ে একটু আগাইলে মসজিদে জিন পাবেন। জিনেরা এই মসজিদে নামাজ পড়ে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? জিনেরা নামাজ পড়ে মসজিদে। জিন, যারা জিনকে অস্বীকার করবে ওরা কাফের। কারণ সূরা জিন আল্লাহ নাজিল করছে। দুনিয়াতে জিন আছে, জিনদের সাথে আমাদের কথা হয়। একবার জোরে বলবেন কি মারহাবা? অনেক ওলিদের দরবারে জিনেরা বসে সবক নিয়ে যায়। চতুরার হুজুর কেবলার কাছে বহু জিন মুরিদ ছিল। বহু জিনেরা উনার দরবারে বসে উনার কাছ থেকে শিক্ষা নিয়ে গেছে। কি কথা বলেন ঠিক কিনা? বহু আছে। আরবিতে একটা প্রবাদ আছে, শারফুল মাকিনা ওয়া শারফুল মাকান। শারফুল মাকানে ওয়া শারফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। মক্কার কারণে মক্কাবাসীর দাম বাড়ছে, আর মদিনায় আমার নবী ঘুমানোর কারণে মদিনার দাম বাড়ছে। কি কথা কোন ঠিক কিনা? আর ফিলিস্তিনের দাম বাড়ছে বাইতুল আকসার কারণে। আহা, আর ওই বাইতুল আকসা একজন না দুইজন না, ওই বাইতুল আকসাকে কেন্দ্র করে আমার আল্লাহ 70,000 নবী পাঠাইছে। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
ইব্রাহিম নবী কি মুসলমান না ইহুদি? জোরে বলেন। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলে তোমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম, তোমাদের নাম রাখছে মুসলমান। ইব্রাহিম মুসলমান, ইব্রাহিমের ছেলে ইসহাক মুসলমান, ইসমাইল মুসলমান, ইয়াকুব মুসলমান, ইউসুফ মুসলমান, দাউদ মুসলমান, সুলাইমান মুসলমান, উজাইর মুসলমান, জাকারিয়া মুসলমান, ইমরান মুসলমান, ইয়াহইয়া মুসলমান, মূসা মুসলমান, ঈসা মুসলমান, হারুন মুসলমান। যত নবী আসছে সব নবীরাই মুসলমান, আমরাও মুসলমান। ফিলিস্তিনের বাইতুল আকসা মুসলমানের সম্পদ, এটা ইহুদিদের সম্পদ হতে পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সম্পদ। একজন না দুইজন না ৭০,০০০ নবী মসজিদকে কেন্দ্র করে হলো। এই মসজিদে পাশে ঘুমিয়ে আছে হযরত মারিয়াম, হযরত ইমরান, জাকারিয়া, ইয়াহইয়া, অসংখ্য নবী আলাইহিমুস সালাম, দাউদ, মূসা, ঈসা নবী ওইখানে নেই। ঈসাকে আল্লাহ তো চতুর্থ আসমানে নিয়ে গেছেন। ও বাবা মুসলমান, ওই বাইতুল আকসা আমাদের ফিলিস্তিনের মুসলমান যাদেরকে আপনারা দেখেন, তাদের পূর্বপুরুষ নবী আলাইহিমুস সালামের রক্ত। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, মসজিদের জুতা চুরি করে নিয়ে যাই। আমার ভাইরা বাবাজিরা খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। যারা দুনিয়াতে আজকে ভেজাল বাঁধাচ্ছেন, অশান্তি সৃষ্টি করতেছেন, ফাসাদ বাঁধাচ্ছেন, এদের কবর কত ভয়াবহ হবে, হাসর কত নিকৃষ্ট হবে তাদের, কত কঠিন হবে তাদের সেই জিন্দেগি। আহা, ওই জীবনে তাদের তরানোর কেউ থাকবে না গো, বড় কঠিন হবে তাদের জীবন। ও নবীর উম্মত নিবড়াবাসী, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন আজ। আহা, যে কথা বলছিলাম হযরত বেলালের কথা, নবী বললেন, বেলাল রে, কি আমল করিস, তোকে জান্নাতে আগে আগে দেখলাম। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওযু চলে গেল, আবার ওযু করি। ওযু করার পরে আমি তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ওযু গেলে আবার ওযু, ওযু গেলে আবার ওযু। পবিত্র থাকার চেষ্টা করবেন আপনি, ওযু গেলে আবার ওযু। হে মা বোনেরা, বলে দিয়ে যাই, সৌন্দর্য এমনি আসবে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে পর্দা। আলকাত্রা শুধু পাউডার মেডিসিন, ওই কিছুই মাখাইতে হবে না, আল্লাহ এমনি সুন্দর বানাবে। হযরত আম্মা জান সারা হাওয়া আলাইহিস সালামের পরে অত্যন্ত সুন্দরী রূপসী নারী ছিলেন। এই জন্য ফিলিস্তিনি মা বোনদের দিকে তাকাবেন, ওরা এমনি সুন্দর। ওদের বাচ্চারা দেখবেন পুতুলের মতো দেখা যায় সুন্দর। আল্লাহ ওদেরকে এমনি সুন্দর করে বানাইছে। একসাথে বলবেন না মারহাবা? ওদের পূর্বপুরুষের রক্তধারায় নবী আলাইহিস সালামদের রক্তধারা আছে। নিবড়ার মুসলমান, এই জন্য দেখবেন ওরা মিথ্যার কাছে মাথা নত করে নাই। ৭৬ বছর ধরে ওরা যুদ্ধ করে যাচ্ছে, এখনো তারা যুদ্ধ বন্ধ করে নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নিবড়ার মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। বাবা মার কথা বলতে বলতে পর্যন্ত চলে আসছি বাজার, মূল আলোচনায় ফিরে যাচ্ছি আমি। হযরতে ঈসা রুহুল্লাহর মায়ের নাম হযরত মারিয়াম। হযরতে হান্না বহু বছর হলো সন্তানাদি হয় না।
আল্লাহকে ডাক দে বলে রব্বুল আলামিন একটা সন্তান যদি তুমি আমারে দাও বাইতুল আকসার খাদেম আমি বানাইব। জোরে বলেন না মারহাবা। হাজরাতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিছে। হান্না বলে রব চাইলাম পুলা দিলা তো মাইয়া। আল্লাহ ডাক দে বলেন হান্না রে তুমি যতই পোলা চাইছো কিন্তু শুনে রাখো কোন অংশে ছেলেদের থেকে কোন সময় মেয়েরা কম হয় না, সমানে সমান হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। অন্যান্য যারা আছে তারা বলে না আপনার হক আছে, ইমরান তো আমাদের বন্ধু, আমাদেরকে দিয়ে দেন, আমরা ওকে লালন পালন করব, ওই মসজিদের খাদেম হবে, তার নিরাপত্তা আমরা দেব। তখন বদানুবাদ শুরু হয়ে গেল, ঝগড়া শুরু হয়ে গেল। আল্লাহ পাক ওহী করলেন, ও জাকারিয়া ঝগড়ার কোনো দরকার নাই, তোমরা কলম ছেড়ে দাও, তোমরা লোহার কলম, যেই কলম দিয়ে তোমরা তাওরাত লেখো ওই কলম তোমরা নদীর মধ্যে ছেড়ে দাও। যার কলম উজানের দিকে ভাসতে 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 চলে যাবে তার কাছেই আমার মারিয়ামের দায়িত্ব যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হাজরাতে জাকারিয়া নবী সবাই নিয়ে নদীর পাশে যাইয়া লোহার কলমগুলি নদীর মধ্যে ছেড়ে দিলেন। সবার কলম ডুবে গেল কিন্তু জাকারিয়ার কলম ডুবলো না, এটা উজানের দিকে ভাসতে ভাসতে চলে গেল। সুবহানাল্লাহ বলা যাবে। লোহার কলম কি ভাসে না ডোবে? ভাটিতে যায় না উজানে যায়? তো কলম তো লোহারটা ডুবলো না, আরো বাজে উজানের দিকে রওনা করছে। এটা আল্লাহ পাকের এক ধরনের কুদরত, নবীদের জন্য মুজিজা। আল্লাহ নবীদের জন্য মুজিজা, আল্লাহর একটা কুদরত, একটা নিশানা, একটা নিদর্শন। এগুলি নিদর্শন আল্লাহ এরকম নবীদের ভিতরে নিদর্শন দিয়ে দেন। ওলি আল্লাহদেরকে আল্লাহ কারামত দেন, ওলিদেরকে আল্লাহ কারামত দেন, নবীদেরকে আল্লাহ নিদর্শন মুজিজা দেন। আল্লাহর কুদরত, নবীদের নবুয়াত, ওলিদের বেলায়াত, তিনটা শক্তি দুনিয়ার মধ্যে কাজ করে। একটা আল্লাহর কুদরতি শক্তি, আর একটা নবীদের নবুয়াতি শক্তি, আর একটা শক্তির নাম বেলায়েতি শক্তি। খাজা বাবা আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি উনি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে আনছিলেন। একসাথে বলবেন সুবহানাল্লাহ। হাজরাত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতিনিধি, মিশরের গভর্নর, উনি বাধা দিয়ে বলেন, মিশরবাসী এই কাজ করা যাবে না, নিরীহ কুমারী একটা মেয়ে মরতে পারে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। নিরীহ কোনো মেয়ে মরতে পারে না পানি আনার জন্য। মিশরবাসী বলল, দেখো আমরা প্রত্যেক বছর একটা কুমারী নারী জবাই দেই, এই পানিগুলি যাই, রক্তগুলি যে পানিতে মিশার সাথে সাথে জোয়ার আসা শুরু হয়। এখন তোমরা যদি বন্ধ করো তাহলে আমাদের জোয়ার এনে দিতে হবে। আমরা কুমারী হত্যা করব না, তাহলে তোমরা জোয়ার এনে দাও, নীল নদের পানির জোয়ার এনে দাও। গভর্নর চিঠি লেখছে, আমিরুল মুমিনিন, নতুন একটা মুসিবতের মধ্যে পড়ছি। মিশরের একটা কুপ্রথা, একটা প্রথা আছে, কুমারী নারী জবাই দিয়ে তারা নীল নদের জোয়ার আনে। এখন নীল নদের জোয়ার আসার সময় কুমারী নারী তারা জবাই দিতে গেছিল, আমি বাধা দিয়েছি, ইসলামিক আইন এটা তো হারাম। আমিরুল মুমিনিন তারা জোয়ার চায়, পানির জোয়ার। কি করে জোয়ার আমি আনবো? এখন কোন বিহিত আপনি ব্যবস্থা করেন। ও তোর পিছে পিছে গুরু সে সমন, ও তোর পিছে পিছে গুরু সে সমন, কোন দিন জানি তোর হয়
সমন জারি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি ঠিক কিনা ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে ও তোর খালি হাতে একা পথে ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি ও তোর পিছে পিছে ঘুরছে সমন ও তোর পিছে পিছে ঘুরছে সমন কোন দিন জানি তোর হয় সমন জারি দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم আল্লাহ বল হুজুর উম্মতকে জানান সৃষ্টি যেখানেই পালাক না কেন মরণ তার সাথে মোলাকাত করবে মরণ তার সাথে দেখা দিবে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত এমন একজন মালিকের কাছে যাবে মালিক আমার আল্লাহ উপরে নিচে ওপেনে গোপনে সব আমার আল্লাহ জানে কথা বলেন ঠিক কিনা জানে কিনা আল্লাহ জানে কথা কোন না জানে কিনা জানে ও বলছিলাম আমার দেশে অনেকে মুতেই পানি নেয় না বিচার কি করবে অন্তর তো ভয় নাই আল্লাহর কি কথা কোন না ঠিক কিনা এই বাইতুল আকসার একটা ইতিহাস আমি বলতে যাইয়া অনেক দূরে আমি চলে গেছি মনে আসছে কথাটা বলে দিয়ে যাই মুসলমান হযরত ওমরের জমানায় যখন বাইতুল আকসা দখল হলো তখন খ্রিস্টানরা বলল আমরা তোমাদের কাছে কালেমা পড়ব না আমরা ওমরের হাতে কালেমা পড়তে চাই খ্রিস্টানদের যিনি প্রধান ছিলেন তার নাম কাবুল আহবার দুনিয়া জুড়ে সবচেয়ে বড় পোপ ছিলেন তিনি ওই জমানায় খ্রিস্টানদের সবচেয়ে বড় ইমাম নাম কাবুল আহবার রাহিমাহুল্লাহ হযরত ওমরের কাছে তিনি কালেমা পড়েছিলেন হযরত কাবুল আহবার বললেন আমরা ওমরের হাতে কালেমা পড়ব প্রধান সেনাপতি চিঠি লিখছে আমিরুল মুমিনিন আপনি তাড়াতাড়ি আসেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনাতুল মুনাওয়ারা থেকে রওনা দিলেন বিরাট বড় সেনাবাহিনী নাই পুলিশ বাহিনী নাই গোয়েন্দা ডিভিশন নাই নিরাপত্তা চৌকি নাই কিচ্ছু নাই হযরত ওমর তার গোলামকে বলতেছে আসলাম রে তাড়াতাড়ি চল ফিলিস্তিনে যাওয়া লাগবে আজ বলে মনিব কি কি নিব বলে এক মাস লাগবে যাইতে খাওয়া দাওয়া সামানা কিছু নেই উটের পিঠে চড়াই তবে একটা উট নিবি তুই আর আমি দুইজন ভাগাভাগি করে যাব একসাথে বলবেন আল্লাহু আকবার গোলাম উটের রশি ধরে রওনা হযরত ওমর উটের পিঠে চড়া কিছু মঞ্জিল অতিক্রম করার পরে হযরত ওমর উটের পিঠ থেকে নামছে গোলাম রে উটের পিঠে ওঠ গোলাম কাদার কয় মনিব কি করে এটা হয় মনিব ডাক দেখে না রে আসলাম গোলাম কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহকে তারা কি করে ভয় করতে হযরত ওমর ডাক দেখে গোলাম রে কিয়ামতের মাঠে
ওমর খলিফাতুল মুসলিমিনের পরিচয় দিয়ে মাপ পাবে না রে গোলাম, আমি খলিফা এটা দিয়ে মাফ হবে না রে গোলাম। তুমিও আল্লাহর দাস, আমিও খলিফা আল্লাহর দাস, তুমিও মানুষ আমিও মানুষ, তোমার যেমন অধিকার আছে আমারও একই অধিকার, সমান অধিকারে তুমি উটের পিঠে চড়বা, আমিও উটের পিঠে চলবো, ভাগে ভাগে হবে। কিয়ামতের মাঠে তোমার এই বিষয় নিয়ে আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে পারবো না। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা, আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এইরকম মুসলমান আমাদের দরকার, কথা বলেন ঠিক কিনা? গোলামকে নিয়ে রওনা হয়ে ক্রস মঞ্জিলের পর মঞ্জিল অতিক্রম করে বাইতুল আকসায় গেছে রে। তখন হযরত ওমর উটের রশি ধরলেন আর গোলাম চড়ছে উটের পিঠের উপরে। হাজার হাজার খ্রিস্টান মুসলমান বাইতুল আকসার সামনে দাঁড়ানো, খলিফা আসতেছে রিসিভ করার জন্য দাঁড়ায় রয়েছে। হযরত ওমর উটের রশি ধরে টানা হাঁটে আর গোলাম উটের পিঠে চড়ে চড়ে কাঁদতেছে। গোলাম কান্দের বলে, আমিরুল মুমিনিন আপনি আবার উটের পিঠে চড়েন, আমি রশি ধরি, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে, কি হবে আজ? মারহাবা কর। হযরত ওমর ডাক দেখে, না তোমার ভাগে যাইতে পারছি এটাই চলবে, কিয়ামতের মাঠে এই বিষয় নিয়ে আমি আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। এরা সেই মুসলমান মুসলমান মুসলমান, আসলামতু লি রাব্বিল আলামিন, তারা মুসলমান, তারা মুসলমান, তারা মুসলমান মুসলমান। রব্বি ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে পাঠাও, দুনিয়াতে আবার আমাদেরকে পাঠাও আল্লাহ। আল্লাহ বলবে, না বান্দা, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, দুনিয়াতে আর কোনো সুযোগ নাই, আর সুযোগ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উটের রশি ধরে টানে, হাজার হাজার মুসলমান আর খ্রিস্টান দাঁড়ানো। সবাই খ্রিস্টানরা মনে করছে উটের পিঠে যিনি তিনি আমিরুল মুমিনিন। সবাই দৌড়ে যে উটের পিঠে যিনি তারে ধরতে গেছে আমিরুল মুমিনিন আসেন। গোলাম কাদের কয়, আমি আমিরুল মুমিনিন না। তাহলে কে আমিরুল মুমিনিন? বলে উটের রশি যিনি ধরে আছে উনি খলিফাতুল মুসলিমিন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। খ্রিস্টানরা ডাক দেয় বলে, বলো কি? আমিরুল মুমিনিন উটের রশি ধরে টানতেছে। তখন খ্রিস্টানরা কয়, না বুঝছি, ইসলাম সত্য, নবী সত্য, ইনসাফ সত্য, বুঝছি, আর দেরি না। আমিরুল মুমিনিন যিনি খলিফাতুল মুসলিমিন হওয়ার পর নিরহংকার, আমাদের আর দেরি নাই, ওই হাতে কালেমা পড়াইয়া আমরারে মুসলমান বানাইয়া দেয়। বিরাট বড় মহাসম্মেলন হলো না, ওনাকে কেউ মারল, প্রতিবাদ করার কেউ ছিল না, বাধা দিলেও সেই দিন মিছিল করার কেউ ছিল না। আজকে যদি আমার গায়ে কেউ আঘাত দেয়, হয়তো কেউ যদি অন্যায় করে আমাকে মারে, কালকে 2-1টা স্থানে মিছিল বের হতে পারে, হয়তো আমার জন্য 200-500 মানুষের চোখের পানি ঝরতে পারে, হাজার হাজার মানুষ আসতে পারে, কিন্তু খাজা বাবা সেই দিন একা ছিলেন, একা। কেউ মারলেও আঘাত করলেও প্রতিবাদ করার কেউ সেই দিন ছিল না। জবানের এত বরকত, ওয়াজ করলেন কি পায়ে হেঁটে 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 ভারতবর্ষের রন্ধে রন্ধে কালেমার দাওয়াত দিলেন। একজন না, দুইজন না, 1 কোটি মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার।
তার মানে বোঝা গেল এরাই হলো অরিজিনাল ইসলামের মুক্তিযোদ্ধা। জোরে বলেন ঠিক কিনা? এরা হলো অরিজিনাল ইসলামের মুক্তিযোদ্ধা। খাজা বাবা আমাদেরকে যে ইসলাম দিয়ে গেছে ওই ইসলামই আমরা মানব। কি কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বর্তমানে সৌদি আরবের তেল বিক্রি করা কিছু মৌলবি রিয়ালখোর আমার দেশে এসে গেছে। আজকে তারাবির নামাজ বানাইলো 8 রাকাত, বেতরের নামাজ বানাইলো 1 রাকাত, নাভির উপরে হাত বাঁধা বাদ দিয়ে বুকের উপর ঠেলে উঠাইলো, মসজিদ আলাদা করলো। তারা আবার কি বলে গোরস্থান আলাদা করে ফেলছে, নাম দিছে আহলে হাদিস মসজিদ, নাম দিছে আহলে হাদিস গোরস্থান। এই সব কয়টাই হলো শয়তানের দালাল। হাজী আলী আরব থেকে আসছেন ভারতে, ঘুমিয়ে আছেন এখনো ভারত মহাসাগরে। সমুদ্রের পানি যতই উঁচা হোক, তুফান যত বড়ই আসুক, হাজী আলীর মাজার ডুবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমি বলি নাই, কোরআন বলতেছে, আমি দলিল দিই নাই, কোরআন দলিল দিয়েছে। একসাথে বলবেন মারহাবা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, আল্লাহ বলেন যারা ঈমানে পাকা, আমলে পাকা, ঈমানে পাকা, আমলে পাকা, উলাইকা হুম খায়রুল বারিয়া, तमाम সৃষ্টির মধ্যে তারা সেরা। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। तमाम সৃষ্টির মধ্যে তারা সেরা। আমি বলি নেই, আল্লাহ বলেছেন। এই জন্য অলিরা মাটির নিচে গেলেও তাদের দেহ পচে না, পোকায় খায় না, মাটিতে ধরে না, 1000 বছরও তাদের শরীর মাটিতে নষ্ট হয় না। প্রিয় নিব্রাবাসী, খুবই মনোযোগ দেন। কোরআন বলতেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলে তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। কেন তোমরা শ্রেষ্ঠ? মানুষকে ভালো কাজের জন্য দাওয়াত দিবে, খারাপ কাজ থেকে ফিরাবে। নবী বলছে উম্মত তুমি যদি অন্যায় দেখো হাত দিয়ে প্রতিহত করো, যদি হাত দিয়ে প্রতিহত করার ক্ষমতা না থাকে জবান দিয়ে করো, জবান দিয়ে যদি না থাকে তাহলে অন্তর দিয়ে ঘৃণা করো। এটা দুর্বল ঈমানের পরিচয়। আমরা নিজেরা অন্যায় করি, অন্যায়কে আমরা প্রশ্রয় দেই। ভাই বোনের জমি বুঝাই না, জমি দখল হয়ে গেল 30 বছর দেয় না ফেরত, জানে এই জমি আমার নাই, জমি অন্যর বেটা, কিন্তু তারপরেও ফেরত দেয় না। এই তো অবস্থা আমার সমাজ। বাজান আজকে বলে দিয়ে যাই, যে জমিনের জন্য আপনি লড়াই করতেছেন, যে জমিন অন্যের থেকে আমি কেড়ে নিয়ে নিলাম, এই জমিন আমার আপন হবে না, এই জমিন আমার আপন হবে না। কথা বলেন ঠিক না বেঠে? একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। ও মুসলমান, খুবই মনোযোগ দিয়ে আজকে একটা ঘটনা শোনাই।
বর্তমান তো বাইতুল আকসা নিয়ে যুদ্ধ হয়। ইহুদিরা বলে এই বাইতুল আকসা আমাদের, খ্রিস্টানরা বলে এটা আমাদের। কারণ ঈসা নবীর জন্ম ওই বাইতুল আকসাতে হয়েছিল। ঈসা নবীর মা, তিনার নাম হযরত মারিয়াম আলাইহিস সালাম, ওই বাইতুল আকসার খাদেমা ছিলেন। ঈসা আলাইহিস সালামের নানার নাম হযরত ইমরান, ইমরানের বিবির নাম হান্না, হযরত হান্নার সন্তানের নাম হযরত মারিয়াম। ইমরান আলাইহিস সালাম ছিলেন বাইতুল আকসার ইমাম। ইমরান আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেলেন, হযরত হান্না বৃদ্ধ। একদিন দেখলেন হযরত হান্না ছিলেন বন্ধা। মারিয়াম আলাইহিস সালামের মার নাম ছিল হান্না। হান্না দেখলেন একটা পাখি তার বাচ্চাকে খুব আদর করতেছে। মা সন্তানকে আদর করে, হায় 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 যুবক, মা কি জিনিস তুমি যদি বুঝতে চাও বন্ধু, তোমাকে আমি আজকে শোনাই। মাঝে মধ্যে ডিসকভারি চ্যানেল দেখবেন। বলে হুজুর টেলিভিশন দেখতে বললেন কেন? আমি নিজে দেখি। বলে হুজুর আপনি কেন দেখেন? আমি দেখি শিখার জন্য। এখানে প্রাণী জগৎ দেখা যায়, আশ্চর্য আল্লাহর সৃষ্টি দেখা যায়। মহিষের দলরে আক্রমণ করছে বাঘের দল, সিংহের দল। সব মহিষ প্রাণ বাঁচানোর জন্য ঊর্ধ্বশ্বাসে দৌড়ায় পালায়, কিন্তু একটা মা মহিষ তার ছোট্ট বাচ্চা দৌড়ায় পালাইতে পারে না। বাচ্চা পিছনে পড়ে যায়, সব মহিষ পালায় চলে গেল, কিন্তু মা মহিষ পালাইল না। আহা, চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সব মহিষ দৌড়ে চলে গেল, মা মহিষ পালায় না। নিজের বাচ্চা বাঁচানোর জন্য মা বাঘের সাথে লড়াই করে, বাঘের সাথে মারামারি করে। একটা পর্যায়ে বাঘের সাথে সে পরাস্ত হয়, নিজের জীবন দিয়ে যায়। বাচ্চারে বলে যায়, সন্তান সব মহিষ পালাই চলে গেছে, আমি পালাই নাই রে বাচ্চা। আমি তোমারে বাঁচানোর জন্য আমি মা জীবন দিয়ে মাতৃত্বের প্রমাণ দিয়ে গেলাম, আমি মা। আল্লাহ রাসূল এই জন্য বলছে, উম্মতটি তোমরা শুনে রাখো, হে আমার উম্মত, তুমি কত বড়ই বুজুর্গ হও না কেন, মক্কা মদিনার ইমাম হও না কেন, পৃথিবীর বিরাট বড় শাইখুল হাদিস হও না কেন, তুমি যদি তোমার মা তোমার উপর অসন্তুষ্ট থাকে উম্মত, তোমার জান্নাত নসিব হবে না, জান্নাত নসিব হবে না, জান্নাত নসিব হবে না। কয়েকদিন আগে, কয়েক বছর আগে হাজিরা হজ করতে গেছে। হাজিরা হজ করতে যাওয়ার পরে আমার কাছে হাজী সাহেব নিজে বলতেছেন, ওই কাফেলার মধ্যে আমি ছিলাম। উনি বলতেছেন, আমরা প্রায় 7 খানিক হাজি একসাথে হজে গেলাম। হাজি নিজে বলতেছেন, আমি একসাথে হজে গেলাম। ওই কাফেলার ভিতরে জেদ্দা বন্দর নামার পরেই আমরা হোটেলে যখন ঢুকলাম, তখন 2 ভাই একসাথে হজে গেছিল। হঠাৎ করে 2 ভাই একসাথে অন্ধ হয়ে গেল। আমরা চিন্তায় পড়লাম, ব্যাপার কি, তারা অন্ধ কেন হলো? সৌদির বড় ডাক্তার দেখানো হলো, চোখের ডাক্তার। ডাক্তার বলল চোখে কোনো রোগ নাই, কিন্তু আল্লাহর বান্দা চোখে দেখে না। চোখে তো রোগ নাই, কিন্তু চোখে তো দেখে না, বাস্তব কথা বলতেছি। হজের সময় চলে তো আর আসতে পারে না। মুআল্লিম যিনি ছিলেন, হুইল চেয়ার দিয়ে বিশেষ প্রক্রিয়ায় তাকে আলাদা করে তাদের 2 ভাইকে হজ করাইলেন। মদিনায় গেলেন, 8 দিন মদিনায় থাকা হলো, চোখের আলো খুলল না। মদিনার থেকে যখন বিদায় নিয়ে এয়ারপোর্টে আসছে, এয়ারপোর্টে আসার পরে বিমানে উঠছে। বিমানে ওঠার পরে চোখে আফসা আফসা দেখে,
6 ঘন্টা বিমান চলার পরে যখন বাংলাদেশে আসছে তখন পুরা চোখটা তাদের ভালো হয়ে গেছে। হাজিরা ডাক দেয়া বলল, হাজিরা আমরা সবাই হজ করলাম, আমাদের চোখের সমস্যা হলো না, তোমরা 2 ভাই একসাথে অন্ধ হইলা। সৌদি আরব ঢোকার সাথেই অন্ধ, বের হওয়ার পরে আবার চোখ ভালো হয়ে গেল। কারণ কি? জীবনে কোন অন্যায় করছো সেটা আজকে বলে দিয়ে যাও। এখনো আল্লাহর ফয়সালা দুনিয়াতে আছে রে। 2 ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, হাজিরা জীবনের একটা ভুল আমাদের কাজে পর্যন্ত নিয়ে আসছি। আমাদের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, খাবারের অভাব নাই, কিন্তু আমরা 2টা ভাই একসাথে একটা বড় অন্যায় করে ফেলছিলাম। আমাদের ঘরের মধ্যে মা বাবার জায়গা হয় নাই, বৃদ্ধাশ্রমে রাখছিল। 2 ভাই কাঁদতেছে আর বলে, হাজিরা বৃদ্ধাশ্রমে রাখছি, আমার খাবার অভাব ছিল না, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু মা বাবারে বৃদ্ধাশ্রমে রাখছি। আজকে বুঝতে পারছি খোদার ঘর কেন দেখা হইল না, আমাদের নসিবে হইল না। সব হাজির আল্লাহর ঘর দেখছি, রাসূলের রওজা দেখছি, কিন্তু আমরা দেখার নসিব হলো না। কারণ কি? আমরা আজকে বুঝতে পারলাম কত বড় ভুল আমাদের হয়ে গেছে। আল্লাহর ঘর দেখার নসিব হলো না, রাসূলের রওজা মুবারকে গেলাম, দেখার সুযোগ আমাদের হলো না। আল্লাহর কুরআন বলতেছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বিনয়ে বিনয়ে কথা বলো, বিনয়ে বিনয়ে ভাষা ব্যবহার করো, খুব নরম নরম কথা বলো, ধীরে ধীরে কথা বলো, খুব ইহসান তুমি করো। তোমার পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে খুব দয়া করো। শোনেন, মহিলাদের ভিতরে কোন অলি যদি অলি হয় তো 7 জন অলির সাথে মর্যাদা আল্লাহ তারে বাড়ায় দেয়। আর একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। 7 জন অলির দাম তারে দিয়ে দেয়। বেডিদের ভিতরে কেউ যদি অলি হয় তো আল্লাহ তারে 7 জন অলির মর্যাদা দেয়। বেশি হইতে পারে, আল্লাহ তাদেরকে 7 জন অলির মর্যাদা দেয়। নারীদের ভিতরে অধিক নারীরা বেনামাজি। কি কথা খারাপ কইছি আমি? এই নিবড়াতে আপনি একটু পরিসংখ্যান করে দেখেন কয়জন মেয়েরা ঠিক মতো নামাজ পড়ে, বাস। কিন্তু ওই কি বলে আপনার মার্কেটে খুব পাবেন। কি কথা খারাপ কইছি ভাই? একবারে তা মার্কেটে কোন দোকানে পাবেন এটাও বলে দিন। 1 নম্বর কাপড়ের দোকান, 2 নম্বর কসমেটিক্সের দোকান। একবারে দোকানদারে পাগল করে দোকানদার মাঝে মধ্যে খালি পাম দিয়ে খালি বেচতে পারলি সারে। এই 2 দোকানে তারে পাবেন, কিন্তু নামাজে অজুতে জিকিরি ফিকিরি পাইতেন না। মনিরের দোকান কর আর আব্দুল্লাহর দোকান কর আর করিমের দোকান কর, সেই দোকানই কর, এই দোকানে আপনি পাবেন। বেডিরা খালি টাকা পালি দূর করছে না, খুব কঠিন অবস্থা। নামাজে নাই, যায় নামাজে পাইতেন না, যায় নামাজে পাইতেন না। ঘরের ভিতরে স্টার জলসার সামনে পাবেন, এখানেও আছে, এই জায়গাও আছে, যায় নামাজে পাইতেন না। আপনি পরিসংখ্যান দিয়ে দেখেন কয়জন ঠিক মতো নামাজ পড়ে। এটা আমাদের অনেক বড় ব্যর্থতা। কথা ঠিক কিনা? আমাদের অনেক বড় ব্যর্থতা। আমি মনে করি পুরুষের ব্যর্থতা আছে। আপনার বাচ্চাকে আপনাকে নামাজ শিখাইতে হবে। মাঝে মধ্যে কিছু নামাজ ঘরের মধ্যে পড়বেন। আজকে বলে দিয়ে যে একটা মাসালা, আল্লাহ রাসূল বলছেন, ও উম্মত তুমি ঘরকে কবর বানাইও না। কিছু সুন্নত কিছু নফল ঘরের মধ্যে পড়তে হয়। আমি মাঝে মধ্যে পড়ি, যাই নামাজ বিছিয়ে দিয়ে আমার 2 মেয়েকে ডাকি, ডাইকে 11 ছোট ছোট এই বাস
এরাও দুইটা যায় নামাজ নিয়ে এসে বাবা নামাজ পড়বে, বাবার সাথে বাস দাঁড়াই গেছে। আমি সূরা ফাতিহা যখন মাগরিবের রক্ত জোরে জোরে পড়ি আসা মাগরিবে, ওগার জোরে জোরে হেরা বুঝে পড়তে থাকবে, পড়তে থাও। আমার সূরা ফাতিহা শুনতে শুনতে ওগার সূরা ফাতিহা মুখস্থ হয়ে গেছে।